ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের একটি গ্রামের ঐতিহ্যবাহী একটি হাট, সুবিশাল বটগাছ, আর সেই বটগাছের পাশেই এই যে হাট। ছোটবেলায় যখন বাড়িতে দেখছি মানে শুনতে পাইছি মনে হচ্ছে বাজারে হাট লাগেছে, গুম গুম একটা শব্দ হয়েছে। 50 বছর বয়স এই গাছটার। আমার হাতে লাগানি, আমার আপনার নিজের হাতে লাগানো, নিজে হাতে আপনাকে যেটা ঈশ্বরদীর মানুষ অনেকের কাছে পরিচিত। এই হাটটির নাম সবাই জানে, কিন্তু এই হাটটি বন্ধ। লাস্ট 25 বছর, 20 থেকে 25 বছর হলো এই হাটটি বন্ধ, কিন্তু এই হাটটি সম্পূর্ণ এরকমই আছে। আর এই হাটের নাম হলো মানিকনগর হাট। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে মানিকনগর হাটটি ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমি এখন সেই দেখেন ব্রিটিশ আমলে বা এই পাকিস্তান পিরিয়ডে এই হাটটি মুক্তিযোদ্ধাদের একটা বলতে পারেন। এবং দেখুন এই হাটটা এখানে মানে সম্পূর্ণ যে জায়গাটা দেখছেন তা আধুনিক একটা হাট ছিল, কিন্তু বর্তমানে আধুনিকায়নের কারণেই মানে শহরাঞ্চল বৃদ্ধির কারণেই মানুষজন এখন শহরমুখী হয়েছে, যে কারণে আসলে এই হাটটি, গ্রাম বাংলার ঐতিহ্যের এই হাটটি এখন বন্ধ আছে। বন্ধুরা, আমরা আরেকটা নিউজ জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই মানিকনগর হাটটা ছিল মুক্তিযুদ্ধ ক্যাম্প। মানে 71 সালে যখন আমাদের যুদ্ধ হচ্ছিল তখন এইটাই ক্যাম্প ছিল মুক্তিযুদ্ধের। সবার বাড়ি কি এখানে? সবার বাড়ি এখানে। কত সুন্দর বাতাস আসতেছে। তো আশা করি আপনাদের কাছে আজকের এই ইনফরমেশনগুলি আমি দিতে পেরেছি। এই মানিকনগর হাটের ইনফরমেশনগুলো আপনারা পেয়েছেন। সো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।